আল্লাহ তাআলার ব্যাপারে ওয়াসওয়াসা আসলে তখন হাদিসে কি করতে বলা হয়েছে? তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে, সাথে সাথে আর কিছু করতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া আল্লাহ তাআলার ব্যাপারে যদি ওয়াসওয়াসা আসে তাহলে হাদিস শরীফে এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সাথে সাথে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে। আপনি অর্ধেক উত্তর দিয়েছেন, সেই জন্য আমাদের বিচারক আপনি কি বলবেন, তাকে অর্ধেক নাম্বার দেওয়া যায় কিনা নাকি পরিপূর্ণ নাম্বার দেওয়া যায়? সম্মানিত প্রতিযোগীর কাছ থেকে আমরা অর্ধেক উত্তর পেয়েছি, জি, সেই হিসেবে আমরা তাকে 5-এর মধ্যে 3 তাকে দিতে পারি। 5-এর মধ্যে 3 দেওয়া হচ্ছে আপনাকে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে মনে অবাঞ্ছিত প্রশ্ন আসলে আমাদের কি করা উচিত? ইস্তিগফার পড়তে হবে। ইস্তেগফার, পাশাপাশি আর কোনো দোয়া আছে? আমাদের এর আগের প্রতিযোগী যেটি বলেছেন তার বাইরে আর কি আছে, এবং স্পেসিফিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে অবাঞ্ছিত প্রশ্ন অনুভব করবে সে যেন এটি তেলাওয়াত করে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আপনি এই উত্তরটি দিতে পারেননি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মনের খটকা প্রকাশ না করার ফজিলত কি? আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাকে জান্নাত দান করবেন, এটাও হয়নি। তার মনের এই খটকার কারণে তার কোনো গুনাহ হবে না, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু যখনই আমরা এটা আরেকজনকে বলে দেব তখন সেটা গুনাহ হবে অথবা আমাদের আকীদা বা বিশ্বাসের উপরে সেটি গিয়ে বর্তাবে। আপনি সঠিক উত্তর দিতে পারেননি। পিএইচপি সত্যি সন্ধানে